আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। যদিও ভালো থাকার কথা নয়, যেহেতু পরীক্ষা তোমাদের সামনে ঘনঘটা করতেছে, অর্থাৎ দরজায় কড়া নাড়তেছে। সেই কড়া নাড়ার দরজায় তোমাকেও কিন্তু সজাগ হতে হবে, কারণ কড়া নাড়লেই হবে না। পড়ালেখার জন্য কিন্তু তোমাকে সর্বোচ্চভাবে প্রস্তুতি নিতে হবে। সেটা প্রস্তুতির সহায়ক হিসেবে তোমাদের সামনে জাস্ট একটু হিন্ট দেওয়ার জন্য পরীক্ষার আগে আবার আগমন ঘটালো আমার। আশা করি তোমরা এর ক্লাস থেকে একটু অন্তত বোঝার চেষ্টা করবা। আমরা প্রিভিয়াস ক্লাসে মডিফায়ার সম্পর্কে একটু আলোচনা করেছি। আজকে আমরা দেখবো কি কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে মডিফায়ার আমরা দুই প্রকার বলছিলাম, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে এইখানে আছে প্রথম অ্যাডজেক্টিভ, অ্যাজ প্রি মডিফায়ার। অর্থাৎ যদি যদি কোনো নাউনের আগে গ্যাপ থাকে এবং গ্যাপে মডিফাই করতে পারে, মডিফাই করতে বললে অ্যাডজেক্টিভ বসবে। সাপোজ এরকম যেমন হচ্ছিল, আমরা দিতে পারি দেখো, ড্যাশ কান্ট্রি ইজ বেসড উইথ মেনি, আমরা বলতে পারি ড্যাশ কান্ট্রি ইজ বেসড উইথ মেনি রিসোর্স, অনেক সম্পত্তি দ্বারা। কি কান্ট্রি দিতে পারি? তার মানে এটা কিন্তু নাউন, কান্ট্রি একটা নাউন। তাহলে এর আগে একটা গ্যাপ দিচ্ছে, মানে আমাকে অবশ্যই একটা মডিফায়ার ইউজ করতে বলছে। তাহলে আমি এখানে কি দেবো? যেহেতু কান্ট্রি নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আমি এ বিউটিফুল কান্ট্রি দিতে পারি, এ বিউটিফুল কান্ট্রি, এ নাইস কান্ট্রি, এক্সেলেন্ট কান্ট্রি, চার্মিং কান্ট্রি। এরকম যে ওয়ার্ড আসে, তুমি কিন্তু ওয়ার্ড একাধিক ব্যবহার করতে পারো, কিন্তু তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটার পজিশনটা কোন দিকে বলছে। তো সহজে আমি দেখবো যে কান্ট্রি এত নাউন, তাহলে এর আগে আমাদের অবশ্যই এইটাই যে নাউনটা যে বলছে, এটার মানে হচ্ছে যে তোমার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে। তো এরকম বেশ কয়েকটি ক্লাস আছে, আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের, একটু লক্ষ্য রাখো। বলতে পারে ডিটারমিনার অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। এখানে কি কি, যেমন হচ্ছে আমরা বলতে পারি এ অ্যান দি, তারপরে দিস, দোস, দ্যাট, তারপরে দিস। এই ওয়ার্ডগুলো যদি তোমাকে ব্যবহার করে, এগুলো বলা হয় ডিটারমিনার, অথবা তোমার হচ্ছে হলো ডেমনস্ট্রেটিভ। সাস, এরকম সাস হতে পারে, ইস হতে পারে। যেমন একটা থাকলো যে ইস বয় গড এ প্রাইস। এই গ্যাপে রেখে দিল যে ইউজ এ ডিটারমিনার এজ এ প্রি মডিফায়ার। তুমি এখানে ইস দাও, ইস বয়। এখানে তোমাকে দিতে বললো হচ্ছিল একটা ডেমনস্ট্রেটিভ, তাহলে লেখো দিস বয়। এটা যদি এরকম তোমাকে ইন্ডিকেট করে থাকে, তোমার স্বাধীনতা থাকবে ব্যবহার করা, কিন্তু তোমার ওই পজিশনগুলো চিনতে হবে। তাহলে তুমি ডিটারমিনার বা মডিফায়ার সম্পর্কে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এবং প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে দেখবা আরো বেশি বেশি মার্ক পেতে পারবা। পরবর্তী ক্লাসে আর একটা বিষয় নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।